রহিম ভাই ভালোভাবে ইয়ে নিয়েন। রেডি সবাই? ছাড়তেছি কিন্তু। রেডি? ভিডিও তো দিয়েন। ভিডিও তো রেডি? ভিডিওটা কি আছে? ভিডিওটা আছে? ওকে, আমরা দিচ্ছি কিন্তু। রেডি 1 2 3। যাক, যদি চাই যাক। ভিডিও বেলুনের ভিডিও না, বেলুনের ভিডিও। Hey, you know what? They did it on purpose? Yeah. Why? Because that's the celebration. Yusuf! 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 First I have to pop. It's going to go up in the air. বঙ্গবন্ধু জাতীয় শক্তি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে অনেক কষ্ট করে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সবার বক্তব্য শোনার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুধু একটা কথাই বলি, প্রত্যেক অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে একটা অনুরোধ আসে যে আমরা কেন সম্মিলিতভাবে করতে পারি না। আমি এটা মানে অন্তর থেকে বলি, দৃঢ়ভাবে বলি যে আমরা সবাই চাই। শুধু একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এই কথা বলি, আপনারা খাবার দিতে পারেন এখন। আমি এই কথাটা বলি, কারণ সাংগঠনিক কথাটা বলি, সবাইকে দেন, কারণ সময় লাগবে, আমি বিশ্বাস করবো এখনই। এটা হলো আপনারা যেখানে আছেন, আপনারা সচেতন, যারা নতুন আসছেন তাদেরও অনেকে 1-2 বছর হয়ে গেছে, আপনারা অনেকে 20 বছর, 15 বছর, 14 বছর আসছেন। আমার এই কথাটা আমাকে শেষ করতে দিয়েন, কারণ আমি জানি কথার মধ্যে অনেক সময় অনেকে প্রতিবাদ করে ফেলেন, কথা শেষ করতে পারি না। আজকে এই অনুষ্ঠানে আমি একটু বলি, আপনারা যারা কালকে ছিলেন, যারা এখানে কালকে ছিলেন তাদের এটা অবশ্যই স্মরণ থাকবে, কারণ কালকে আমরা শহীদ মিনারে 100 বেশি লোক ছিলাম, প্রায় অনেক বেশি লোক। তারপরে আমি বারবার চেষ্টা করছিলাম, ভাই আপনারা চলেন, আপনারা না গেলে ওরা অনুষ্ঠান শুরু করতে পারবে না। কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে আমরা 50-60 জন লোক এখানে না গেলে, দেলোয়ার ভাই যেহেতু এখানে আসে না, আমি বলে দিচ্ছি দেলোয়ার ভাই এখানে অপেক্ষা করতেছে, শিল্পীরা কয়েকজন চলে গেছে। তাই বললাম, ভাই আপনারা যান না, আমরা আপনাদের গাড়ি ব্যবস্থা করছি। না, আমাদের যেতে হবে। কথাটা এই জন্য বলছি, আমার সাধারণত এই শহরের বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিনিধি। আমরা যেন এই যে আমিন ভাই যে কথাটি বললেন, এটাই হোক এখন মূল মন্ত্র। এবং আমিন ভাই আমাদেরকে আপনি ধন্যবাদ জানানোর দরকার নেই, কৃতজ্ঞতা জানানোর দরকার। ওই অনুষ্ঠানটি সকলের, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই অনুষ্ঠান ছিল সকলের। এবং আমি আপনার একটা অংশ, লিটন ভাইয়ের একটা অংশ, ফাইজুল করিমের একটা অংশ, সকলের অংশ হয়ে আমরা সবাই কাজ করি। এই সকলের আমরা যখন যে কোনো একটা জিনিস করতে যাই, তখন আমি ভাবি আমার ডান পাশে আমিন ভাই আছেন, আমার সামনে লিটন ভাই আছেন, আমার পিছনে ফাইজুল ভাই আছেন, আমরা সবাই, আমি কল্পনা করি কেননা আমরা জানি আমাদের ইতিবাচক কাজগুলো আমরা যে সম্মিলিতভাবে করার চেষ্টা করি, আমরা যে চিন্তায় করি, যে দর্শনে করি, যে বঙ্গবন্ধুর বাংলাদেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দর্শনের ভিত্তিতে আমরা অগ্রসর হই, বা সাহিত্য বা সংস্কৃতির আলোকে যে কাজগুলো করার চেষ্টা করি, আপনারা সবাই। আরেকটা জিনিস যেটা আপনারা দেখছেন যে আমাদের বিরোধী শক্তি এখানেও যে অনুষ্ঠানটি করছে, আমরা যদি এককভাবে বলি মন্টরিয়া আওয়ামী লীগ, ওদের থেকে আমরা অনেক কম হয়ে যাচ্ছি। আমরা যদি বলি বঙ্গবন্ধু পরিষদ এককভাবে করছে, কিন্তু ওদের থেকে আমরা সংখ্যায় কম হয়ে যাচ্ছি। আমরা যদি বলি কানাডা আওয়ামী লীগ, তাও, আর আমরা যদি যৌথভাবে দাঁড়াই, আমার মনে হয় ওদের থেকে 14 গুণ বেশি আমরা। তো আমি অবশ্য যথেষ্ট চেষ্টা করছি। আমি আবারও অনুরোধ করব, স্পেশালি লিটল মাসুদ এবং ফয়জুল করিম ভাইকে, আমরা যাতে একত্রিত হতে পারি। আমরা একত্রিত হতে, এর চেয়ে বড় শক্তি আর কেউ নাই, এর চেয়ে বড় শক্তি এই কানাডার মধ্যে কেউ নাই। আমাদের কাছে ওরা বিন্দুমাত্র দাঁড়াতে পারবে না। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জগন্নাথ।
বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই শোক সভায় উপস্থিত সবাইকে সালাম, আদাব ও শুভ সন্ধ্যা। আমি সর্বপ্রথমেই বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ সহ 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের এই বঙ্গবন্ধুর 50তম আজকে আমরা ওনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য একটু দোয়া করলাম। তো বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু এই একটা ওয়ার্ডে তো শেষ হয় না, তার অনুভূতিটা অনেক গভীর, অনেক ডিটেলস আছে যেটা মানে এক কথায় মনে হয় না কোনো বাঙালি যারা বঙ্গবন্ধু সৈনিক তারা ডিসক্রাইব করতে পারবে। তো ওনার প্রতি সম্মান ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার সপরিবারে যাদের হত্যা হয়েছে এই একই দিনে, আর এর সঙ্গে যারা ওনারকে রক্ষা করতে গিয়ে ওনার জীবন দিয়েছেন তাদেরও মাগফিরাত কামনা করছি। জীবনের বর্ণনা পৃথিবীর কোনো কাজে আসবে না। আমার কর্ম যেটুকু ধরু বলে কাজ করছি সেটাই হচ্ছে আমার পাথেয়। আমি আজকে হিমাদ্রি যে জায়গাটায় দাঁড়িয়েছি সংস্কৃতি অঙ্গনে, সংস্কৃতির যেটুকু ছোটোখাটো কাজ নিয়ে আমাকে তৈরি করেছেন এরাই, আমাকে তৈরি করেছেন আমিন মিয়া, আমাকে তৈরি করেছেন ফাইজুল করিম, আমাকে তৈরি করেছেন রৌশন আলী, আমাকে তৈরি করেছেন লিটন ভাই, এরাই আমাকে তৈরি করেছেন। কালকে আমরা যে অনুষ্ঠানটি করেছি, অনুষ্ঠানটির আমরা মুক্তবুদ্ধি চর্চা সংস্কৃতি কর্মীবৃন্দরা মিলে যেটি এখন থেকে আমরা ঘোষণা দিয়েছি যে মুক্ত মঞ্চ হিসেবে কাজ করব, কারণ জেডাই পান্না খান যেটি করেছেন বাংলাদেশে তার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা মুক্ত মঞ্চ হিসাবে এখন থেকে কাজগুলো করে যাব। আমাদের প্রথম কাজটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 24-এর 6 আগস্ট থেকে।